বন্ধুরা 500 বছরের পুরনো নির্জন এলাকায় অবস্থিত হনুমানজির মন্দিরে আজকে আমাদের রাত্রি নিবাস। আর এই দেখো সে মন্দির এখন কিন্তু লক করা রয়েছে। আর এই সেই প্রাচীন নিম গাছ দেখো বন্ধুরা, এখন আমি বসে রয়েছি মন্দিরে থাকা প্রাচীন কুয়োর সামনে। আর এই কুয়োর বালতি। রাধে রাধে বন্ধুরা, আজ আমরা রাজস্থান রাজ্যে প্রবেশ করে এমন একটা মন্দিরে রয়েছি যে মন্দিরের আশেপাশে মোটামুটি 700 মিটার দু সাইডে কোনো একদম বাড়িঘর নেই, কিচ্ছু নেই, নির্জন এলাকা। ঠিক আছে, কারেন্ট নেই মন্দিরে। দেখো কারেন্ট আসে না। আমরা এখন টেন্টের ভেতরে রয়েছি। বাইরেটা তোমাদের দেখাবো। আমি যখন এসেছিলাম তখন এখানে কয়েকজন পূজারি মশাই ছিল। আমি ভাবলাম যে তারা থাকবে, এই কারণে আমি এখানে থেকে গেলাম। আমি আর কৈলাস, এই যে কৈলাস, এই দেখো ফোন ঘাটছে। আর আমি ফোনের লাইটে কিন্তু এই আলোকিত এই আমার টেন্টটা, এই যে আমাদের ব্যাগপত্র সব। এবার তোমাদের কিন্তু আমি ওই দিকে নিয়ে যাবো, ওই যেখানে প্রাচীন মন্দির, হনুমানজির প্রাচীন মন্দির। চলো আর তোমাদের সেই রাস্তাটা দেখাই নির্জন। ওই মাঝে মাঝে দুই একটা গাড়ি ঘোড়া আসছে। তো বন্ধুরা আজকে ব্লগটা তোমরা পুরো দেখে যাও। আজকে আমরা যে যাত্রাপথের যে কঠিন রাত, আজকে সেই কঠিন রাত এসেছে। কারণ আমরা যেখানে রয়েছি দেখো সমস্যা হচ্ছে মানুষজনের, কারণ একদম নির্জন এলাকা। আমাদের সাইকেল দুটো কিন্তু রয়েছে। তো চলো তোমাদের দেখাই 500 সাল পুরনো হনুমান মন্দির। চলো। টেন্টের চেনটা আমি কিন্তু খুলে নিলাম। বাইরে বেরোতে ভয় লাগছে, কিন্তু কি করব, বেরোতে হবে। তোমাদের দেখাবো আমরা কোথায় কোথায় রাত্রি নিবাস করছি। এই দেখো দুই একটা গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা পাচ্ছ। এই একটা ট্র্যাক্টর আসছে অনেকক্ষণ পর। এই দেখো ট্র্যাক্টরের আলো, কিন্তু এই রাস্তাটা আলো। দেখো ট্র্যাক্টরের আলোতেই তোমরা রাস্তাটা আলো। এই দেখো কিচ্ছু নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এটা মন্দির, ভোলে বাবার মন্দিরে রয়েছি আমরা, কিন্তু তারপরেও গাটা আজকে একটু ছমছম করছে। আর এই যে সাইকেল আমাদের। এবার তোমাদের বাইরে নিয়ে যাই। আমার মোবাইল এখন বাজে 9:14, রাত 9:14। আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ, ঝিঝি আওয়াজ, আর কিছু আওয়াজ নেই। এই জলের ট্যাঙ্কার এখানে। এই গাছটা দেখো, এই গাছ দিনের বেলা কিন্তু খুব ভালো লেগেছিল। এই যে গাছটা রয়েছে না, গাছটা নিম গাছ, পুরো নিম গাছ। দেখো আমার এখন ভয় লাগছে, পুরো গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো গাছটা দেখো। এইটাও একটা প্রাচীন মন্দির, পুরো গাছের নিচে প্রাচীন মন্দির। আর এটাই সেই মন্দির হনুমানজির। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হনুমানজির মন্দির তালা মারা রয়েছে। ঠিক আছে, এবার তোমাদের রাস্তায় নিয়ে যাই, যেটা তোমাদের দেখানো। ওই দেখো গাড়ি আসে। এই সেই নির্জন রাস্তা দেখো, দুই পাশে শুধু গাছ আর কিচ্ছু নেই রাস্তায়। দেখো কোনো বাড়ি ঘর নেই। এই পাশে একটা জিনিস রয়েছে, তো তোমাদের দেখাই। এবার জলাশয়, মানে মাঠের মধ্যে এত বৃষ্টি হয়েছে পুরো জল জমে গেছে। এই দেখো এই জায়গাটা। আর একটু সামনে যাই, নালে তোমরা বুঝতে পারবা না। আজকে খুব একটা ভয়ঙ্কর জায়গায় রয়েছে আমরা। এই যে জলাশয়, পুরো জল, এটা পুরো মাঠ ধুই ধুই করছে। ওই দেখো দূরের থেকে দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, লাইটও দেখা যাচ্ছে না, এত দূরে বাড়িঘর। ওই পাশে আরেকটা গাড়ি আসছে, আর আমরা ঠিক আছে। কিন্তু এই দেখো এই মন্দিরটা, এখান থেকে হয়তো গাড়ির আলোতে দেখা যেতে পারে। এই দেখো ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এইখানেই কিন্তু আমরা আছি। আর এইবার সব চলে গেছে, দেখো ধুধু অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এখানে আমাদের টেন্ট টানানো হয়েছে। আর এটা হচ্ছে মন্দিরে থাকা প্রাচীন কুয়ো। মন্দিরের প্রাচীন কুয়ো থেকে রাত্রেবেলা জল তুলে পা হাত পা ধুতে হচ্ছে। পুরো নির্জন এলাকা, নির্জন। আর এই যে কুয়ো। বন্ধুরা যাত্রাপথে ভয়ঙ্কর রাতগুলোর মধ্যে আজকে একটা ভয়ঙ্কর রাত। পুরো নিম গাছের পাশে গায়ের লোম পুরো খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তো আজকে রাত যেভাবে হোক কাটিয়ে নেব। কাটিয়ে আবার কালকে যেখানে থাকবো না, সেখানে আগে ব্যবস্থা দেখে নেবো কীরকম। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আর আমাদের যাত্রা যাতে ভালো হয় আশীর্বাদ করো। বন্ধুরা ভালো থেকো। রাধে রাধে।